হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করব, আমার ডেইলি ব্লগ। আজকে কি রান্না করব আর ঘরের কি কাজ করব সব থাকবে এই ব্লগে, পুরো ব্লগটি দেখতে থাকবা। তো আমি হচ্ছে এই মলা মাছের মাথাগুলো ফেলে দিয়ে একদম ভালোভাবে ধুয়ে নিছি। আমি এটা মলা মাছের চচ্চড়ি করব আলু দিয়ে, টমেটো দিয়ে। তো সেই জন্য এগুলো ভালোভাবে ধুয়ে সব কেটে কুটে নিছি যেন রান্নাটাতে তাড়াতাড়ি যাইতে পারি। এদিকে আমার ঘরের সব কাজ করতে হবে। এদিকে দেখো, এই মাছের মাথাগুলো না আমার একদম ভালো লাগে না, দাঁতের নিচে পড়ে, এই জন্য আমি এটা ফেলে দেই। যাই হোক, রান্নাতে যাই, চলো। মলা মাছের চচ্চড়ি করব। তো এখানে হচ্ছে আলু নিছি, টমেটো কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি, আর হচ্ছে যে এখানে কাঁচামরিচ কেটে নিছি। এখন হচ্ছে যে একটু রসুন বাটা অ্যাড করে দিব, এটা আমি নিজে বাটছি। এখন এখানে আমি লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচ, জিরা, তারপর এখানে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা আমি একটু বেশি দিব। এখন এগুলো ভালোভাবে মাখবো, একদম ভালোভাবে মাখছি, আরও মাখবো একদম আলুটাকে মেখে নরম করে ফেলবো একদম। এটা আসলে এভাবে খেলে নাকি ভালো লাগে, আমি প্রথম ট্রাই করতেছি এভাবে। কালারটা দেখো কত সুন্দর আসছে। এখন আমি মলা মাছটা এখানে অ্যাড করে দিব। এটা আমি মাথা ফেলে একদম ভালোভাবে ধুয়ে রাখছি। এখন এই মলা মাছটাকে আলুগুলোর সাথে ভালোভাবে মাখাই নিব। এখন আমি হাত ধোয়ার পানিটা এখানে অ্যাড করে দিব। পানি বেশি দিব না, যেহেতু এটা মাখো মাখো রাখবো। এখন আমি এটা চুলাতে জ্বালাই দেব। চুলে জ্বালাইয়ে এখন রান্না করতে থাকবো। রান্না শেষে অবশ্যই দেখাবো তোমাদেরকে। আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে তারপরে উঠাই ফেলবো। ভাই, আমি এই মলা মাছের চচ্চড়ি খাবো বলে কতদিন ধৈর্য ধরে থাকছি। কালকে যখন ইয়েতে গেছিলাম, সুপার শপে যাওয়ার পরে দেখি মলা মাছ। আমাদের ওইদিকে কাসকি মাছ বলে এটাকে অবশ্যই। এখন ধনেপাতা দিয়ে উঠাই ফেলবো। এর মাঝে আমি একটু জিরার, ওই যে ভাজা জিরা আছে না, ওইটার গুঁড়া দিচ্ছি। আমার আম্মা আমার ভাইজা তারপরে গুঁড়া করে দিছিল, তো ওইটা দিয়ে দিচ্ছি। আমার এখনো অনেক কাজ বাকি। এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু পরে উঠাই ফেলবো ইনশাআল্লাহ। এদিকে ভাতও বসাই দিছি, ভাতটাও বলক আসে গেছে। আবার এখানে মাছ দিয়ে আবার রান্না করব, শিম দিয়ে আলু দিয়ে রান্না করব। এই রুমটা দেখো কি এলোমেলো হয়ে থাকছে। এই রুমে আমার ভাই থাকে। আমার ঘরের অবস্থা দেখো, সব এলোমেলো এলোমেলো। এই জামা কাপড় এখন ধুয়ে দিচ্ছি, আমার ওয়াশিং মেশিন নষ্ট ছিল, সব জামা কাপড় এলোমেলো। এটা সব গুছাইতে হবে। ওই দেখো বাচ্চা কি করে, এই ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুইতেছি, এখানে এলোমেলো। আমি বেড়াইতে গেছি তো সিলেট, শ্রীমঙ্গল। এখন দেখো কি অবস্থা। গুছানোর পরে অবশ্যই আবার দেখাবো ইনশাল্লাহ। দেখো আমার এইদিকে অন্য কাজ করতে করতে আমার শিম রান্না হয়ে গেছে। শিমটা রান্না করা দেখাইতে পারি নাই, যাই হোক অন্য কাজ করছি আমি এই ফাঁকে। আজকে ঘর একদম ঝাড়ু দিয়ে একদম মুছবো, সেই জন্য আজকে অনেক বিজি, অনেক। ফাইনালি ঘরটা গুছাইছি কোনো রকম। বেবি তো কান্না করতেই থাকছে, তারপরও আমি কোনো রকম গুছাইছি এই রুম ওই রুম। রান্নাঘরটা একদম ভালোভাবে গুছাইছি, গুছাই একদম ধুয়ে মুছে তারপরে হচ্ছে রান্নাঘরটা একদম ক্লিন করে এই কার্টনটাতে সব ময়লা ঝয়লা যা ছিল ঘরে সব নিয়ে ফেলছি। পুরা ঘরটারে একদম ভালোভাবে মুছে নিছি। এখন কাজ শেষ করলাম। সারাদিন কাজ করছি, এখন খাইতে বসছি। বিসমিল্লাহ। এই মরিচটা তো ঝাল নাই, কিন্তু আমি এই জন্য নিয়েছি, দুইটা নিয়েছি। আমার মোলা মাছের তরকারি, মানে কাসকি মাছের তরকারি মজা হয়েছে। একটু ঝাল নেই, এটা আমি ইয়ে থেকে আনছি,
বাস্কেট সুপার শপ থেকে। শিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি। ওইটা তো শিম আমার অ্যালার্জি হয়, আমি নিব না, আমি খাই না শিম। কাঁচকি মাছের যদি মাথা থাকে আমার অনেক ভয় লাগে। সকাল 9টায় উঠছি, উঠে ভাই বিশ্বাস করবা না, আমার আর না হইলো আমি সিলেট গেছি, সিলেট থেকে আইসা আবার 3-4 দিন পরে শ্রীমঙ্গল গেছি। ওই পর্যন্ত আমার হচ্ছে যে ওয়াশিং মেশিন নষ্ট। এরপরে সব জামা কাপড় সব রয়ে গেছে। গতকালকে ওয়াশিং মেশিন ঠিক করছে, এই জন্য পুরা ঘর একদম জামা কাপড় সব ধুয়ে, ঘর মুছে একদম প্লেট বাটি যেখানে যেটা ছিল একদম গুছাই ধুয়ে টুয়ে, তারপরে বাবুকে গোসল করাইছি, গরম পানি করে বাবুকে গোসল করছি, বান্না করে একদম নিজে গোসল টোসল করে ফ্রেশ হয়ে খাচ্ছি। মানে এটার ফিলিংস যে কি, আর হচ্ছে হাজব্যান্ড না এখন বাসায়, ও এসে যখন দেখবে বাসায় সব গুছানো, কি খুশি হবে ও। আর আমি হচ্ছি মানে কি বলবো, ঘুম থেকে উঠে যদি আমার ঘর এলোমেলো থাকে, আমি যতক্ষণ না মানে কাজ শেষ করি ততক্ষণ পর্যন্ত আমার কোনো শান্তি নেই। আমি মানে ঘর গুছাইতে হবে, তারপরে খাওয়া দাওয়া। আচ্ছা, ভিডিও বড় হয়ে যাচ্ছে, হুদাই বক বক করতেছি। আমার এই ছোট ছোট কাহিনীগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।